ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি। যে কোনো জিনিসে নাকি ধৈর্য ধরলে মহান আল্লাহ তাআলা তার চেয়ে দ্বিগুণ তার বান্দাকে ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা এবং মামুনিরা। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এদিক থেকে এই যে গাছের কিছু মরা পাতা ছিল, যে গাছের ফুলটা মরে গিয়েছে, তো সেগুলো দেখে শুনে আমি ফেলে দিচ্ছি। আর সব সময় চেষ্টা করি গাছগুলোকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। গাছে মরা পাতা বা মরা ফুল যেটা কিনা দেখতে আমার একেবারেই ভালো লাগে না। এদিক থেকে আমি কিন্তু আজকে অফ ক্যামেরাতে সব কিছু কাটাকাটি করে নিয়েছি। এখন এই তো রান্নাটা বসিয়ে দিলাম। তো এটা ছিল আমার শুক্রবারের ভিডিও। আর আজ কিন্তু আমি আমার প্রিয় ইউটিউবার যে সকল সাধারণ দর্শক আপুরা আছেন এবং ইউটিউবার আপুরা আছেন সবার সাথে কিন্তু আজ আমি একটা খুশির সংবাদ শেয়ার করব। যাই হোক, গতকালকে যেহেতু অনেক কাজকর্ম করেছি, বাজার করেছিলাম, বাজারগুলো গুছিয়ে নিতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে। এরপর আবার রান্না বান্না, তো ওইগুলো করতে করতে একেবারে সন্ধ্যার সময় আমার খাওয়া দাওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া করার পর দেখলাম যে শরীরের অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। একটানা যেহেতু গতকালকে অনেকটা পরিশ্রম করা হয়ে গিয়েছে, তো শরীরটা দেখতেছিলাম যে আর চলতেছেই না। তো আজকে যেহেতু শুক্রবার, তো আজকে কাজের চাপটা আমি একেবারে কম রেখেছি। যেদিন আমার কাজের চাপটা পরিমাণে বেশি থাকে আমি চেষ্টা করি তার পরের দিন কাজের চাপটা কম রাখার জন্য। কমপক্ষে দেখা যায় যতক্ষণ শরীরে নিজে কাজ করার মতো এনার্জি না পাবো বা শরীরটা ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আর ওইভাবে নিজের শরীরের উপর ধকল দিয়ে কোনো কাজ কিন্তু আমি করি না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি, এরপর ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। এখন এই তো আজকে রান্না বান্নাটা করে নিচ্ছি। তো আজকে যেহেতু শুক্রবার চিন্তা করলাম একটু আলু দিয়ে মুরগির ঝোল রান্না করি আর তার সাথে খিচুড়ি রান্না করব। আর এই যে পায়েসটা, তো এটা না আমি আজকে গুড় দিয়ে আর কি রান্না করব। তো ওই দিন যে পোলার চালটা এনেছিলাম সেই পোলার চালটা আমি আর কি রেখে দিয়েছিলাম। তো যেটা আর কি আমি আলাদা করে অল্প কিছু পোলার চাল ছিল পুরাতন, সেটা দিয়ে পায়েস রান্না করব। আর নতুন যে চালটা নিয়ে আসছি দোকানদার তো খুব করে বলল যে খুবই ভালো, তো সেই চালটাই আর কি আমি দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো দেখা যাক যে কতটা ভালো বা কতটা মন্দ রান্না করার পর সেটা আর কি বুঝতে পারবো। এদিক থেকে এই যে ডিমগুলো আনা হয়েছিল, তো ডিমগুলো তো আর ধোয়া হয় নাই, তো এখন ডিমগুলো আমি ধুয়ে ফেলবো। একদিক থেকে রান্না করছি আর একদিক থেকে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। আমার সকল প্রিয় আপু আন্টি এবং মামনিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো ডিমের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, আমি সব সময় ডিম আনলে আমি ভাবে ডিমগুলো ধুয়ে রাখি, কারণ ডিম ধুয়ে না রাখলে ওটা আমি ফ্রিজে আর রাখতে পারবো না। ডিমের গায়ে কিন্তু অনেক অনেক ময়লা থাকে। তো যাই হোক, আজকে একটা খুব আমার আর কি খুশির একটা দিন। খুশির দিনটা কিন্তু অনেক প্রায় ধরতে গেলে এক সপ্তাহর বেশি হবে। তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে খুশির বিষয়টা আপনাদের সাথে শেয়ার করিনি। আমি আসলে একটু অপেক্ষা করতেছিলাম, একটু সময় নিচ্ছিলাম। তো আমি একটু সময় নিয়ে তারপর আপনাদের সাথে খুশির সংবাদটা শেয়ার করছি। আচ্ছা, এদিক থেকে আমি রান্না বান্না করি, আপনারা দেখতে থাকেন আর আপনাদের সাথে আমার খুশির সংবাদটাও শেয়ার করি। আপনাদের ভাইয়া মানে জবার আব্বুর কিন্তু আলহামদুলিল্লাহ একটা জব হয়ে গিয়েছে আর খুবই ভালো একটা জব হয়েছে। তো তার জন্য কিন্তু আল্লাহর দরবারে আমি হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আর চাকরিটা হয়েছে কিন্তু আজকে 2 সপ্তাহ। তো 2 সপ্তাহর যখন চাকরিতে জয়েন করে চাইলে আমি তখনই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করিনি।
যখন জবার আব্বুর জবটা চলে যায় তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মাঝখানে যখন আবার একটা জব হয় ময়মনসিংহে, তো ওইখানে কিন্তু 3 মাস ডিউটি করে। 3 মাস ডিউটি করার পর ওখান থেকেও কিন্তু জবটা আবার চলে যায়। তো এরপরে কিন্তু 2 মাস জবার আব্বু বাসায় থাকে। এরপর কিন্তু আলহামদুলিল্লাহ এই তো 2 সপ্তাহ আগে আবার একটা জব আলহামদুলিল্লাহ আল্লাহ মিলিয়ে দিয়েছে। তো যেখানে জবটা হয়েছে সেটা বেশি একটা দূরে না, আবার ধরতে গেলে একটু দূরে, আমার বাসা থেকে অনেকটা পরিমাণে যেতে হয়, যেমন প্রায় 20 থেকে 30 টাকার মতো আর কি ভাড়া লাগে। তো যেহেতু বাইকে যাতায়াত করে মোটামুটি তেমন একটা ঝামেলা হচ্ছে না। অলরেডি ওর অফিস থেকে ওর বস কিন্তু অলরেডি বলেছে যে বাসাটা চেঞ্জ করার জন্য, তবে এত তাড়াতাড়ি হুটহাট করে বাসা বললেই তো আর চেঞ্জ করা যায় না, অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে। তো আমি এই মুহূর্তে আর বাসাটা আমিও চেঞ্জ করতে চাচ্ছি না, থাকতে থাকি আলহামদুলিল্লাহ, পরেরটা পরে দেখা যাবে। তো গত একটা বছর আসলে আমি আল্লাহ তাআলার কাছে এত কান্নাকাটি করেছি, আর বিশেষ করে আমার মা, আমার ভাই, আমার বোন, ওরা সব সময় আমাকে, যেহেতু ভাই বোন মায়ের সাথে সব সময় আমাকে কথা বলাই হয় দিনে 2-3 বার করে, ওরা কিন্তু সবাই আমার খোঁজ খবর নিয়েছে যে চাকরি হয়েছে কিনা, সেই সাথে মা বলে কথা। তো মেয়ের জামাইয়ের যদি চাকরি না থাকে তার তো একটু টেনশন বেশি হয়। তবে আলহামদুলিল্লাহ আমার সংসারে গত একটা বছরে আমি হয়তো বা কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি নাই, তবে খেয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে বা ঢাকা শহরে এভাবে চাকরি ছাড়া একটা বছর থাকা কিন্তু মুখের কথা না। তো আলহামদুলিল্লাহ আমার সময় বা দিনগুলো খুব খুব ভালো কেটেছে। তার জন্য আমি মোটেও কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে আর কি বলবো না যে আমি অখুশি ছিলাম, আলহামদুলিল্লাহ আমি ভালোই ছিলাম। তো এদিক থেকে আমি আজকে গুড়ের পায়েস রান্না করব, আমার অনেক দিন যাবত আর কি পায়েসটা আর কি খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, চাকরিটা হবার পর আমার, বিশেষ করে আমার মা বাবা, তারপরে ওই দিক থেকে আমার নানি, সবাই কিন্তু অনেক অনেক খুশি হয়েছে এবং সবাই আমার জন্য দোয়া করেছে। তো কি আর বলবো, আসলে এছাড়াও আমার ইউটিউব পরিবারে আমার যে সকল আপুরা ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলে, আমি যে সকল আপুরা মাঝে মাঝে আমার সাথে ফোনে আর কি কথা হয়, সে সকল আপুরাও কিন্তু আমাকে ফোন দিলেই জিজ্ঞাসা করতো যে ভাইয়ার কি অবস্থা, জব হয়েছে কিনা। তো সত্যি কথা বলতে এই ধরনের মানুষগুলোর কথা আমি কখনোই ভুলবো না। আর একটা কথা না বললেই না, আমাকে সব সময়, আমাকে শিমুল আপু, দীপা আপু, রিয়া আপু আমাকে সব সময় বলতো কি যে ধৈর্য ধরো, ধৈর্যের অনেক ফল, আর ধৈর্যের ফলটা নাকি খুবই মিষ্টি। তো সত্যি কথা বলতে আমি আমার লাইফে, বিশেষ করে বিয়ে হওয়ার পর আমার সংসার লাইফে, আমি যে কত কিছুর ধৈর্যের পরীক্ষা আমি দিয়ে আসছি, এ পর্যন্ত আমি ধৈর্যের পরীক্ষা দিয়েই যাচ্ছি। জানি না সামনে কি হবে না হবে, সেটা উপরওয়ালাই ভালো জানে। তবে আমি ধৈর্য ধরতে ধরতে আসলে এতটাই এখন অনেক আর কি কঠিন থেকে কঠিন হয়ে গিয়েছি। আর আমি শুধু দেখতে চাই যে আল্লাহ আমাকে কত পরীক্ষা দিতে পারে আর কতটা ধৈর্য আমি ধরতে পারি। তো সেই জেদ থেকেই না ধৈর্য ধরেই আসি। আমার সকল আপুদেরকে এবং আমার ফ্যামিলি মেম্বাররা যারা আমার জন্য সব সময় আমার জন্য দোয়া রেখেছেন, তাদেরকে মন থেকে অনেক অনেক কি বলবো, আসলে বলার কোনো ভাষাও নাই, অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানাচ্ছি। তো কথা বলতে বলতে রান্না শেষ। এই যে শুক্রবারের দিনটা দেখেন, ফ্যামিলি মেম্বার আমরা 4 জন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। এখানে কিন্তু জবার আব্বু নাই, তো এত প্রচুর পরিমাণে অফিসে কাজের চাপ, তো মনে হয় না যে ওকে কখনো আর আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো একদম সকালবেলা বের হয়, আসে রাত 12টা বাজে, এভাবে কন্টিনিউ কিন্তু 2 সপ্তাহ যাবত ডিউটি করছে। আর অফিস থেকে নাকি বলাই হয়েছে যে একদম আগামী 6 মাসে কোনো ছুটি ছাটা কোনো কিছুই তার নাই। তো আমার তো শুনে মনটা একটু খারাপ হয়েছে। তারপরে চিন্তা করলাম আচ্ছা দেখা যাক, তুমি জবটা করতে থাকো, তারপর কি হয় না হয়। তো এই দিক থেকে এই যে দুপুরবেলা পায়েসটা আর খাওয়া হয় নাই, জবা কোন ফাঁকে যেন একটু খেয়ে নিয়েছিল। এখন জুই আর আমি, এই তো আমরা 2 মা মেয়ে কিন্তু পায়েসটা খেয়ে নিব।
তো একটা জিনিস কি যে যতক্ষণ পর্যন্ত আপনার খারাপ সময় না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মানুষ চিনতে পারবেন না, সেটা হোক কাছের কিংবা দূরের। আপনার যখন বিপদ থাকবে বা সময় খারাপ যাবে তখন কিন্তু আপনি অনেক মানুষকে খুব ভালো করে চিনতে পারবেন, যেটা কিনা আমি আমার রিয়েল লাইফে এই শুধু এবারই না, এর আগেও যত বড় বড় বিপদ গিয়েছে ততবারই আমি কিন্তু সে মানুষগুলোকে খুব খুব ভালো করে চিনতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, বিয়ে হওয়ার পর একটা মেয়ের লাইফে সংসার জীবনে তার সন্তান এবং স্বামী ছাড়া আর অন্য কোনো ব্যক্তি কিন্তু ততটা আপন হয় না। স্বামী হোক খারাপ হোক ভালো, দিন শেষে কিন্তু সেই মানুষটারই আপনার প্রয়োজন। আবার দিন শেষে কিন্তু সেই মানুষটারও আমাকে প্রয়োজন। তো সত্যি কথা বলতে বাবা মা ভাই বোন যেটাই বলেন না কেন, দিন শেষে স্বামী স্ত্রী কিন্তু রয়ে যায়, অন্য কেউ না। অন্য যারা আছে তারা দেখবেন যে ছেলের ইনকাম দেখে শুধু ওই ছেলের পিছনেই ছুটবে, কিন্তু ছেলের মন্দ দিকটা কখনো তারা ওইভাবে দেখবে না। এটাই স্বাভাবিক আর এটাই একদম বাস্তব একটা রিয়েল কথা। তবে সব ফ্যামিলিতে যে এক সেটা বলবো না, কিছু কিছু ফ্যামিলিতে কিন্তু একদম এমনটাই হয়ে থাকে। ছেলের ভালোবাসা মন থেকে আসলে তারা কখনোই দেখায় না, যেটা দেখায় শুধু উপরে উপরে দেখায়। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।